চিত্রনায়িকা পরীমনি সিনেমা নিয়ে যতটা আলোচিত তার ব্যক্তিগত জীবন নিয়ে বেশি সমালোচিত। প্রেম, বিয়ে আর বিচ্ছেদ যেন তার অন্যতম সঙ্গী। তবে এবার বোট ক্লাব কাণ্ড ও ফ্যাসিস্ট হাসিনার দোসর ও সাবেক পুলিশ প্রধান বেনজিরের সাথে ঘনিষ্ঠতা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দেন নাসির মাহমুদ। আর আমার নাক মুখে লাগলে আজকে আমার ক্ষতবিক্ষত চেহারা থাকতো, মানে খুব বড় একটা বোতল ভাঙা ছিল, সেটাই সে সর্বশেষ মারতে গিয়েছিল, যেটা আমি বাধা দিয়েছি। পরীমনি কাণ্ডের সঙ্গে বেনজিরের কোনো সম্পর্ক ছিল কিনা এমন প্রশ্নের জবাবে বর্তমান ঢাকা বোট ক্লাবের সভাপতি নাসির মাহমুদ বলেছেন, পরীমনি কাণ্ডের পর আমি ৩ বছর এই বোট ক্লাবে আসতে পারিনি। আমি যেভাবে হেনস্থা হয়েছি সেভাবে হেনস্থা হওয়ার কথা ছিল না। পরীমনি এই ক্লাবের সদস্য নন, তিনি কারো গেস্ট হয়ে ক্লাবে এসেছিলেন। আসলে আমি বলির পাঠা হয়ে গেছি। আমাদের ক্লাবের যিনি সভাপতি, উনি সরকারের একজন বড় পদস্থ পদে ছিলেন। ক্লাবের নিয়ম অনুযায়ী যদি কোনো সদস্যকে গেস্ট আনতে হয় সেজন্য অনুমতি লাগে। পরীমনির কোনো অনুমতি ছিল না। আমি প্রতিবাদ করায় আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো। পরীমনির উচ্ছৃঙ্খলতা আমি মানতে পারিনি। তো তার সাথে যে একটা ছেলে ছিল, সে এসে আমাকে চর্চাপদে ও গ্লাস মারে আমার ঘাড়ে লাগে। বৃহস্পতিবার বিকেলে ঢাকা বোট ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিগত ক্লাব সভাপতি বেনজির আহমেদের আর্থিক অনিয়ম শিরোনামে এসব তথ্য জানান বর্তমান সভাপতি নাসির মাহমুদ। পিবিআইকে আমি ধন্যবাদ দিব যে পিবিআই চূড়ান্তভাবে তারা এটা সুন্দরভাবে একটি তদন্ত করে রিপোর্ট দিয়েছে। গাজী গ্যাস স্টোভ, রান্নায় আনে শিল্পের ছোঁয়া। বেনজির ৩ বছর আমাকে ক্লাবে আসতে দেয়নি। তিনি বলেন, বোট ক্লাবে এলে আয়না ঘরে নিয়ে যাওয়া হতো। তার বাহিনী দিয়ে তিনি অনেক কিছুই করতে পারতেন, তার অনেক ক্ষমতা ছিল। আমি শুধু একজন সাধারণ ব্যবসায়ী, তার সঙ্গে ফাইট করার মতো কোনো অবস্থা আমার ছিল না। কেন ওনাকে এই ক্লাবে আনলেন উইদাউট পারমিশন? তবে আমি হাল ছাড়িনি, আইনি লড়াই চালিয়ে গেছি। আমি ৩ বার বেনজিরের নামে লিগ্যাল নোটিশ দিয়েছিলাম বলেও জানান নাসির মাহমুদ। তার উচ্ছৃঙ্খলতা আমি মানতে পারিনি। সংবাদ সম্মেলনে বোট ক্লাব সভাপতি বলেন, পূর্ণাঙ্গ জাস্টিস, মন্ত্রী, উপদেষ্টা, সচিব, সাবেক সচিব, সামরিক বাহিনীর বড় বড় কর্মকর্তা, পুলিশের বড় কর্মকর্তা এবং বাংলাদেশের বড় বড় ব্যবসায়ীরা এই ক্লাবের সদস্য। বোট ক্লাব, ঢাকা ক্লাব, উত্তরা ক্লাব সহ বিভিন্ন ক্লাবের সদস্যরা যাকেই সভাপতি বানান তিনি আসলেই সামাজিকভাবে অত্যন্ত স্বীকৃত ব্যক্তি। বেনজির বিনা ভোটে বোট ক্লাবের মতো বড় ক্লাবের সভাপতি হয়ে সামাজিক সম্মান গেইন করতে পারেনি। ওনাকে ওই যে কান টানলে মাথা আসে, এরকম একটা বিষয় ছিল, মানে আমাকে কিছু করলে ওনার কিছু হবে, বিষয়টা এরকম। আবার উনি ওনার চাকরি বাঁচাতে গিয়ে হয়তো আমাকে উনি সেভ করার কোনো চেষ্টা করেন না, বরং উল্টা আমাকে চার্জ। নাসির মাহমুদ জানান, বেনজির আহমেদ এবং সাবেক ক্লাব সেক্রেটারি লেফটেন্যান্ট কমান্ডার অবসরপ্রাপ্ত তাহসিন আমিনের আর্থিক অনিয়মজনিত বিভিন্ন সংশ্লিষ্টতার বিষয়ে ঢাকা বোট ক্লাব লিমিটেডের প্রথম নির্বাচিত কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বিগত ক্লাব সভাপতি বেনজির আহমেদ এবং তাহসিন আমিনের সদস্যপদ বাতিল করা হয়েছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণেরও সিদ্ধান্ত হয়েছে। এখানে আমার যে ঘটনা বলা হচ্ছে সেগুলো সম্পূর্ণ মিথ্যা। মেরিন আমিন, জিটিভি নিউজ। ছিলাম সেটা হলো যে আমি ওই ক্লাবের একজন পরিচালক। আমি যখন বের হয়ে যাই তখন ঢোকে।